বিক্রম বাবু, আমি প্রশ্ন করতে চাই, কলকাতা হাইকোর্টে শুনানির দিন যে বিশৃঙ্খলা হলো, বলা হচ্ছে ইডি বলছে তৃণমূল হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যাতে সেদিন শুনানিটা না হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তে অনুপ্রবেশ ঘটানো, ফাইল নিয়ে এভিডেন্স নিয়ে পালিয়ে যাওয়া এবং তারপর হাইকোর্টে শুনানি না হতে দেওয়া, এর পরে আইনি কি পদ্ধতি আছে এই সমস্ত অপরাধের শাস্তি দেওয়ার? বলুন স্যার। দেখুন, যা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘটিয়েছেন, আমার মতে সেটা নন বেলেবেল কগনিজেবল অফেন্স। নন বেলেবেল মানে তিনি বেল পাবেন না, আর কগনিজেবল মানে স্পটে তিনি অ্যারেস্ট হতে পারতেন যেদিন তিনি এই কাণ্ডটা করতে গিয়েছিলেন আইপ্যাকের অফিসে, যখন ইডি রেড করছিল। তার পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তৃণমূল বিশৃঙ্খলা করেছে। সেই বিশৃঙ্খলা আজকে নয়, এর আগে কলকাতা হাইকোর্টে বহুবার করেছে। এবং আমি একটা ঘটনার কথা স্মরণ করিয়ে দিই, 2021 সালে যখন পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, সেটাকে আমি বাংলায় জেনোসাইড হয়েছিল বলে বলি। সেই সময়তে যখন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিভিন্ন যারা মন্ত্রী তাদেরকে অ্যারেস্ট করছিলেন, সেই সময়তেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিবিআই দপ্তরে গিয়ে ভাঙচুর চালিয়ে এসেছিলেন। তার নেতৃত্বে এটা ঘটেছিল। সেই জন্য এটা কিন্তু প্রথমবারের কাজ নয়, এটা কিন্তু রিপিটেড নাম্বার অফ টাইমস মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘটিয়েছেন এবং তিনি নিজে নেতৃত্ব দিয়ে। এই ধরনের অপরাধের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অলরেডি হাইকোর্টে মামলা করেছে, আমি শুনেছি সুপ্রিম কোর্টেও মামলা করেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা নন বেলেবল কগনিজেবল অফেন্স। কোনো সাধারণ মানুষ যদি থানায় গিয়ে আজকে কোনো কিছু বলতে যায়, তাকে সবার আগে অ্যারেস্ট করে নেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর জন্য এটা কেন ছাড় হবে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। তিনি আইন নিজের হাতে তুলে নেবেন। তিনি তার মানে বার্তা কি দিতে চাইছেন তৃণমূল কর্মী বা যারা যারা ওনার সমর্থক তাদেরকে, যে আইন নিজের হাতে তুলে নাও? এটা চলতে পারে নাকি গণতান্ত্রিক একটা দেশে? বিক্রম বাবু, আমার একটা প্রশ্ন আছে, আমি বাকিদের কাছে আসছি। বিক্রম বাবু, ধরুন কোনো সংস্থাকে আমি আমার পার্সোনাল কোনো কাজ দিয়েছি, আমার সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করার কাজ দিয়েছি, ধরে নিলাম আমি তাদের কাছে আমার কিছু তথ্য দিয়েছি। সেই সংস্থার অফিসে কোনো একদিন সিবিআই বা ইডির রেড চলছে, আমি গিয়ে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে সমস্ত ফাইলপত্র হাতিয়ে গাড়িতে ভরে বেরিয়ে আসতে পারবো? হ্যাঁ কি না? পারবো কি পারবো না আমি একজন নাগরিক হিসেবে? একজন নাগরিক হিসাবে কখনোই এটা করা উচিত না এবং পারবেনও না। তার কারণ হচ্ছিল ইনভেস্টিগেশনে বলা আছে যে কোঅপারেশন করতে হবে। এখানে কোঅপারেশন করার বদলে উনি ওখানে ইনভেস্টিগেশনে বাধা দিয়ে গায়ের জোরে নিয়ে যা কিছু পেরেছেন নিয়ে চলে গিয়েছেন। এটা সম্পূর্ণ বেআইনি এবং এটার জন্য অ্যারেস্ট হওয়া উচিত বলে আমি মনে করি। এবং মুখ্যমন্ত্রী বলে তিনি কেন ছাড় পাবেন, এটাই আমার সব থেকে বড় প্রশ্ন। মণিশঙ্কর বাবু, প্রশ্ন হচ্ছে করতে গেলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি আসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।